আরএসএস যারা করেন তাদেরকে আমি সম্মান করি, যে কোনো আদর্শকে করতে পারে, কিন্তু সংখ্যালঘুরা ভয় পাচ্ছে। সংখ্যালঘুদের কোথায় কোন দিক থেকে উন্নয়ন করেছে তৃণমূলের যে কোনো লিডার আমার কাছে এসে বলুন। সংখ্যালঘুদের এখন চোখ খুলে গেছে। 1.5 কোটি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে আছে, কলকারখানা নেই। 10 বছর ধরে 2011 থেকে আছেন, কি উন্নয়নটা হয়েছে? তোলাবাজি বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে, সিন্ডিকেট বেড়ে গেছে। এখন মুসলমানরা ওনার ভোট দেবেন না। সংখ্যালঘুরা মমতা ব্যানার্জিকে চাচ্ছে না। 6,500-এর মতো হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গে। কার রাজত্বে হয়েছে? মুসলমানরা এটা উদ্বিগ্ন হয়ে আছে। আমি আবার বলছি, আরএসএস যারা করেন তাদেরকে আমি সম্মান করি, যে কোনো আদর্শকে করতে পারে, কিন্তু সংখ্যালঘুরা ভয় পাচ্ছে যে এরকম বাড়লে তাহলে তো মুসলমানদের উপরে অত্যাচার হবে। কিন্তু শান্তির বাংলায় সেখানে সবাই সহাবস্থান করুক, এটা আমি চাই। একজন শিক্ষক হিসাবে আমি চাই হিন্দু মুসলিম সবাই সহাবস্থান করুক, এই ধরনের কেন যেন কোনো কিছু না হয়। কিন্তু মন্দির তৈরির হঠাৎ ওনার কি কারণ? উনি মনে করেছেন মুসলিম ভোট আমার এক হয়ে যাবে। ভুল। আর এই হিন্দু ভোট আমার নেই, সেই জন্য আমাকে মন্দির তৈরি করতে হবে। সুতরাং এই মসজিদে এই মন্দিরের রাজনীতি কি উন্নয়নের রাজনীতি? পেটে খেতে পান যত কোটির এখানে কত কোটি টাকা, 200 কত কোটি না কত কোটি, 262 কোটি এখানে দেবে। কিছু চাকরির ব্যবস্থা করে দিতে পারত, মানে চাকরির একটা প্রকল্প করে দিতে পারত, এইটা পরীক্ষা দাও তুমি চাকরি পাবে। অথবা ওখান থেকে যারা ওই প্রায় 1.5 কোটি যারা মানে পরিযায়ী শ্রমিক চলে গেছে, তাদেরকে কিছু একটা মুদিখানার দোকান, একটা আইসক্রিমের, বহু কিছু করা যেত, সেইটা দিয়ে সেটা করতে। আগে তো মানুষের ধর্ম কার জন্যে? আগে মানুষ থাকবে, মানুষ বেঁচে থাকলে মানুষ শান্তি পাবে, মানুষ সুখে শান্তিতে থাকবে, খেতে পাবে, তবে তো ধর্ম করবে। পেটে খিদে থাকলে সে ধর্ম করবে কি করে? তাহলে মানুষের উন্নয়নের জন্যে, মানুষের শান্তির জন্য ধর্ম, ঈশ্বর বিভিন্ন সময় বিভিন্ন ধর্মগ্রন্থ সেখানে পৃথিবীতে অবতীর্ণ করেছেন। সেখানে মানুষের কল্যাণ না করে ধর্মের কল্যাণ করছেন উনি, এর জবাব দিতে পারবেন উনি? আমি তো আবার বলছি, সে সংখ্যালঘুদের কোথায় কোন দিক থেকে উন্নয়ন করেছে তৃণমূলের যে কোনো লিডার আমার কাছে এসে বলুন। তার উপযুক্ত জবাব আমার তৈরি হয়ে আছে, পাই টু পাই তৈরি হয়ে আছে। ওবিসি থেকে, মাদ্রাসা থেকে, অ্যাডেড আনএডেড মাদ্রাসা থেকে, ওয়াকফ থেকে, সব আমার তৈরি হয়ে আছে। সুতরাং সংখ্যালঘুদের এখন চোখ খুলে গেছে। সংখ্যালঘুরা 2026-এ উপযুক্ত জবাব দেবে। সাধারণকে পথ দেখানো, সাধারণকে বিপদ দেখানো ভুল কথা উনি বলছেন। সাধারণকে বিপদগামী করার পথ দেখাবেন উনি। সারা রাজ্যের 10 বছর পরে একটা এসএলএসটি হলো শিক্ষিত ছেলে মেয়েদের, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে 10টা বছর, সেটা যে আদৌ সমাধান হবে তার কোনো ঠিক নেই। 1.5 কোটি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে আছে, কলকারখানা নেই। সাধারণ দিন আনা দিন খায়, তারাও কাজ করতে পারে না বলে তারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। তার মধ্যে 90 লাখ মুসলমান। মানে একটা ওই খেজুর গাছের রস 2-3 দিন থাকলে ওটা যেমন হচ্ছে কি মানে নেশা পরিণত হয়, হ্যাঁ, ওটার কেউ সবাই ছুঁড়ে ফেলে দেয়। মমতা ব্যানার্জির ডবল চাকরির ডায়লগ যুবক সম্প্রদায়, যুবক যুবতীরা ছুঁড়ে ফেলে দিয়েছে, যে কত আর মিথ্যা কথা বলে আমাদের সাজাবে। ডবল চাকরিটা এটা পর্যবসিত হলো না, সেই জন্যই এখন চপ শিল্প, মুড়ি শিল্প। এই কাদের বলছে যে বউরা তোমরা এটা করবে? মহিলা হয়ে ন্যূনতম মহিলাদের প্রতি সম্মানটুকু নেই। তাহলে ওই ডবল চাকরি, এই জিনিসটা উনি যেটা বলেছিলেন সেটা মানুষ বুঝে গেছে, যে যারা নতুন মানে যুবক যুবতী যারা সরকারি চাকরি পাওয়ার আশায় আছে, তাদেরকে প্রলোভন ললিপপ দেখানো ছাড়া আর কিছু নেই। সুতরাং উনি এখন যাই বলুন না কেন, হ্যাঁ, ওনার ওই যত ইস্তাহার নাকি সব প্রকাশ করবে বলছে, সবাই জানে এই ইস্তাহার যা দেবে সব মিথ্যা কথা, অসত্য কথা। 10 বছর ধরে 2011 থেকে আছেন, কি উন্নয়নটা হয়েছে? উন্নয়ন একটা হয়েছে, তোলাবাজি বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে, সিন্ডিকেট বেড়ে গেছে, চাকরি হারিয়ে গেল, এবং
মুসলমানদের মধ্যে ভাইয়ে ভাইয়ে লড়াই। দেখুন ছোট্ট তমান্না, উনি বলেন মুসলমানদের উনি পাশে আছে। ছোট্ট তমান্না, তার মা গতকাল পরশুদিন মানে এই তারা এত ভয় দেখাচ্ছে, সেই খুনিরা যারা বোম ছুঁড়েছিল ভয় দেখাচ্ছে যে শেষ পর্যন্ত ঘুমের ওষুধকে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ন্যূনতম সহানুভূতিটুকু নেই। একটা বাচ্চা শিশু দেবদূতের মতো তাকে আপনারা বিজয় উৎসবের আনন্দ করার জন্য তাকে বোমা মেরে ফেললেন। ন্যূনতম হচ্ছে সাক্ষাৎ করার মানসিকতা নেই। তাহলে কি করে উনি বলেন যে উনি সংখ্যালঘু ভোটের আশাটা করেন কিভাবে? সংখ্যালঘুদের যতই বোঝাক আর তারা বুঝবে না। রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের যতই বোঝাক, ডবল ডবল চাকরি, ট্রিপল চাকরি দেবো, আর কেউ এটা কর্ণপাত করবে না। সবাই এখন মেতে আছে ভোটের রেজাল্টের দিন তারা কতটা আনন্দ করবে। এই মমতা ব্যানার্জি বাংলা থেকে সরে যাবে। কুণালদাকে বলবো যে কুণালদার আমি শ্রদ্ধা করি, কুণালদা আমাকে রেসপেক্ট করেন, তো কুণালদাকে আমি বলবো যে এই যে দুর্গাঙ্গন, জগন্নাথ ধাম, এ দুটো করলেন, এটা কি উন্নয়নের? হিন্দু পাড়ায় 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 মন্দির দেখেছি, সবাই চাঁদা তুলে মন্দির করে। মসজিদও পাড়ার লোকেরা চাঁদা তুলে মসজিদ তৈরি করলো। এটা কি হচ্ছে তাহলে? আর আপনি যদি মন্দির তৈরি করতে পারেন, হুমায়ুন কবির মসজিদ তৈরি করতে অসুবিধা কি আছে? তাহলে ধর্মের রাজনীতি কে শিখিয়েছে? কে শিখিয়েছে? ধর্মের রাজনীতি তো মমতা ব্যানার্জি শিখিয়েছে। তাহলে হুমায়ুন কবির মসজিদ তৈরি করলে অসুবিধা কোথায়? তাকে তো দল থেকে বরখাস্ত করে দেওয়া হলো। বরখাস্ত করে দিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জিকে একই অন্যায়ের জন্য বরখাস্ত করবে কে? যে মসজিদ তৈরির জন্য বরখাস্ত হলো একই দলের, তাহলে আপনি মসজিদ তৈরির জন্য আপনি বরখাস্ত হবেন না? এটা তো হক কথা। তাহলে সেইটা প্রশ্ন নিয়ে বলুক ওনাকে। একটা মন্দির না, একটা মন্দির ক্ষান্ত। শিলিগুড়িতে নাকি কোনো ইয়ে নেই, মানে এইমস করার জন্য কোনো জায়গা পাচ্ছে না। তাহলে এই যে মহাকাল মন্দির তৈরি করার জন্য জায়গাটা কোথা পেল? এখানে মুসলমানদের জায়গা, যেটা দুর্গঙ্গান হচ্ছে। দেখুন ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে স্পেশালি মন্দির মসজিদ পাশাপাশি আছে, আমরা সেভাবে অভ্যস্ত হয়ে আছি। হিন্দু মুসলিম পাশাপাশি বস করি, এটা আমাদের অভ্যস্ত আছে। ওই মমতা ব্যানার্জির জন্যে এখন কোনো হিন্দু মহল্লায় কোনো মুসলমান ঘর ভাড়া নিতে পারবে না। আমি পরিষ্কার করে বললাম, এর জবাব মমতা ব্যানার্জিকে চাই আমি। কেন বামফ্রন্টের সুবাদের ছিল না তো? তাহলে এই যে হিন্দু মুসলিম দ্বন্দ্ব কে লাগিয়ে দিল? মমতা ব্যানার্জি। আপনি পথ দেখিয়েছেন, শেষ করবে হুমায়ুন কবির এবং মুসলমানরা শেষ করবে, শেষ কফিনে পেরেক বসাবে এই বিরক্ত প্রচন্ড বিরক্তের মধ্যে আছে, প্রচন্ড কোণঠাসার মধ্যে আছে, প্রচন্ড বঞ্চনার সম্মুখীনে আছে এই মুসলমানরা। কফিনে পেরেক। দেখুন আমার উপরে আস্থার কিছু নয়, হুমায়ুন কবিরের উপরে আস্থা কিছু নয়। প্র্যাকটিক্যালি যে মুসলমানরা বিভিন্ন দিক থেকে বঞ্চনার শিকার হয়ে আছে, ওবিসি, সবাই মনে করছে ওবিসি দিয়ে বিরাট কিছু করেছে, প্রচন্ড ক্ষতি করে দিয়েছে মুসলমানদের। যা কিছু চাকরি পেত এখন আর চাকরি পায় না মুসলমানরা। সেই হিসেব যদি সংখ্যালঘু মন্ত্রী মমতা ব্যানার্জি যদি আমার সঙ্গে বসে না, উনি একটা কথা বলতে পারবেন না। প্রচুর আহ্বান করেছি বহুবার, বড় চ্যানেল ছোট চ্যানেল, যেখানে ওপেন ফোরামে বসুন, আমি প্রশ্ন করবো, উত্তর দিক। সংখ্যালঘুদের উন্নয়ন কি করেছেন আপনি, উত্তর দিন। ভয় পাচ্ছেন? ভয় তো পাবে। আমি যা সংখ্যালঘুর সেন্টিমেন্ট জানি সেটা উনি জানেন নাকি? আপনি আমার পাশে আছেন, এই পাশে থেকে থেকে প্রচুর বলছি। আমার প্রশ্ন, উনি কি মুসলমানদের পাশাপাশি সহাবস্থান করছেন? ভোটের সময় পাশাপাশি যাবে, ভোটটা দেয়, কিন্তু এখন মুসলমানরা ওনার ভোট দেবেন না। মুসলমানরা আমার পাশে নেই, হুমায়ুন কবির পাশে নেই, তারা বঞ্চনা থেকে একটা প্ল্যাটফর্ম যে দেখাচ্ছে তার পাশে আছে। এই যে নওশাদ সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে কথাবার্তা চলছে, ঠিক আছে, কথাবার্তা চলছে, 3 প্ল্যাটফর্ম যদি এক হয়ে যায়, মুসলমান ভোট হাহাকার হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের মুসলমান ভোট হাহাকার হয়ে যাবে, আর তখনই 3 নম্বর পজিশন তৃণমূলের আসতে চলেছে। যদি এই জোটটা ঠিকভাবে হয়, 3 নম্বর পজিশন আমন্ত্রণ করছি মমতা ব্যানার্জি এবং টিএমসিকে। আমাদের 105 সংখ্যালঘুদের 105টা মুসলিম পপুলেটেড এলাকা,
105টা, 105টা, সর্বাধিক হলে 105টা। কারণ যে যতই বলুক, এই যে হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়াইসি এবং নওশাদ সিদ্দিকী যদি এক হয়, এখানে কিন্তু সংখ্যালঘু ভোটের আধিক্য। হিন্দু ভোট তাদেরকে সম্মান রেখেই বলছি, হিন্দু বোনরা ভোট হয়তো এই প্ল্যাটফর্মকে দেবে না, দিলেও কম পার্সেন্টেজ আসবে। যেভাবে বিজেপিদের সংখ্যালঘু ভোট খুব কম, ঠিক তেমনি এই প্ল্যাটফর্মে হিন্দু ভাই বোনদের ভোট কম। কিন্তু এই সরকারকে উৎখাত করার জন্য প্রত্যেককে এক হওয়া একান্ত প্রয়োজন। না হলে বাংলার শিক্ষিত সমাজ তো তারা শ্মশানের মধ্যে অর্ধেক চলে গেছে, আর মুসলিম সোসাইটির কবরের মধ্যে প্রায় নিয়ে গেছে। ফের জিতে আসলে মুসলিম সম্প্রদায়ের মানুষদের সব শরীর সমাধি হবে একেবারে নিশ্চিত। সংখ্যালঘুরা মমতা ব্যানার্জিকে চাচ্ছে না, কারণ বিজেপির কিছু কিছু ওই আছে যে মমতা বিজেপি জুজু দেখায়। এদিকে দেখা যাচ্ছে কিছু লিডার, রাজ্যের একজন কি দুজন লিডার, তারা ওই যে আমার মুসলমান ভোট দরকার নেই, হিন্দু ভোট এক করো। এতে মুসলমানরা ভাবছে তাহলে আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটিটা কোথায় পাবো বিজেপিতে, তাই না? কোথায় পাবো বিজেপিতে সেফটি অ্যান্ড সিকিউরিটি কোথায় পাবো? দেখুন, মুসলমানরা প্রশ্ন করেছে আমাকে, প্রায় 650 মতো RSS এর বিভিন্ন অফিস ছিল বা সংস্থা ছিল এই পশ্চিমবঙ্গে। আমি কোনো সংস্থাকে ছোট করছি না। দেখুন, ভয় পাওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, জানে যে এখন ভোট লুট করে আর কিছু হবে না। যেগুলো ওই যে মৃত ভোটারদের ভোটে জিতে যেত, সেগুলো তার হচ্ছে না। তারপরে যার বিয়ে হয়েছে তার 2 জায়গায় ভোটার হতো, ভোট দিত, সেগুলো তো ওই ছাপ্পা ভোট মারতো। সুতরাং SIR শুধু পশ্চিমবঙ্গে হয়নি, SIR বিহারে হয়েছে, সমস্ত জায়গায় হয়েছে। এবং এখানে যা মনে হচ্ছে তাতে 1 কোটির কাছাকাছি কিন্তু বাদ যাবে। সেই 1 কোটির মধ্যে 10 লাখ বলবো বিজেপি বা অন্য পার্টির মধ্যে যাবে, কিন্তু 90 লক্ষ কিন্তু 80 থেকে 90 লক্ষ কিন্তু তৃণমূলের ভোট তৃণমূল হারাবে। আর বিজেপির সঙ্গে গত লোকসভাতে 60 লক্ষের নিচে পার্থক্য ছিল ভোটারের। সুতরাং অটোমেটিক্যালি তো হার স্বীকার করে নিয়েছে। তাহলে দুদিক থেকেই তো উনি খুব সমস্যার মধ্যে আছেন। তাহলে জিতবেন কোন পদ্ধতিতে, সেটা তো ওনাদের মাথায় খেলছে না। এটা খুব স্বাভাবিক। যে হুমায়ুন কবিরের খেয়ে কাজ নেই যে হুমায়ুন কবির বিজেপির মুখপাত্র হবে। যে কাকে নিয়ে কথা বলে, যার ইম্পর্টেন্স আছে মানুষ তাকে নিয়ে কথা বলে। তা হুমায়ুন কবিরকে নিয়ে আজকের তৃণমূলেরা সবাই এত কথা বলছে কেন? হুমায়ুন সাহেব নিজেই আমাকে 3 দিন আগে বলেছেন সাক্ষাতে, দুজনের মিটিংয়ে, যে এই তৃণমূলের কোনো একটা টপ লিডার, একজন কোট আনকোট, যে কারুকে সময় দেয় না, সে 2 ঘন্টা আমার সঙ্গে কথা বলেছে। আপনার সব করে দেবো, এই করে দেবো, ইত্যাদি, মন্ত্রী করবো, এই করবো। হুমায়ুন সাহেব আমাকে যেটা বলছে আমি ত্যাগ করে দিয়ে চলে এসেছি। তো হুমায়ুন সাহেব বুঝেছেন, হুমায়ুন সাহেব এত কেন মেজাজ নিয়ে আছে, দেমাগ নিয়ে আছে, এবং এত কনফিডেন্ট কেন? মুসলমানরা তারা ওবিসি এমনভাবে সাজিয়েছে, সেখানে সংখ্যালঘু শিক্ষিত মুসলিমরা চাকরি পাবে না। সেটা সংখ্যালঘু মুসলমানরা জানে, আর এই পশ্চিমবঙ্গে কেউ জানে না।